দেখছেন তো কপাল ফেটে গেছে না, সেরকম কিছু হয়নি, সামান্য চোট লেগেছে। আসলে সময়টা খারাপ যাচ্ছে। যেমন ধরুন না, এই ভিডিওটা করার জন্য আজকে সবাই বেশ যত্ন করে গুছিয়ে গালাগালি দেবে। কেন বলছি এ কথা? তার কারণ আমি আজকে এই ফোনটা, মানে যে কোনো ফোনের ব্যাপারে আমরা যখন কথা বলি তখন সাধারণত ফোনের পারফরমেন্সের কথা বলি, ব্যাটারির কথা বলি, ফোনের ভেতরে কি মাল মশলা আছে সেগুলো নিয়ে আলোচনা করি। কারণ আমরা টেকসাই গাই চ্যানেলে আছি, একটু টেকসাভি লোকজন, টেকনোলজিটা ভালো বুঝি, ফোনের সবকিছু শিখে নিয়েছি। কিন্তু আমি যে জিনিসটা বরাবর বলে এসেছি যে ফোনের লুকস ডিজাইন সেটা কম ইম্পর্টেন্ট, কারণ মানুষ ভেদে সেটা তফাৎ হয়ে যায়। কিন্তু আজকে আমি বাধ্য হচ্ছি এই ফোনটার লুকস আর ডিজাইন নিয়ে কথা বলতে। জাস্ট একবার কালারটা দেখুন এই ফোনের। এই অলিভ গ্রিন কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে এটা ম্যাট ফিনিশের সাদা মাটা গ্রিন কালার নয়, আলোর মধ্যে যখন এটা ঘোরাচ্ছি নানা রকম টেক্সচার খেলা করছে, আমার এটা দেখে ভীষণ ভালো লেগেছে। কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। এর সাথে এই কুশন কাট ডায়মন্ড ক্যামেরা শেপ যেটা নাম দেওয়া হয়েছে, সেই ক্যামেরা বাম্পটা ওভারঅল এই ফোনটার একটা প্রিমিয়াম লুক এনে দিয়েছে। কিন্তু কি বলবো, 20-22 হাজার টাকা দামের একটা ফোনে এইরকম ডিজাইন, আমি তো ইমপ্রেসড। সাথে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটার মধ্যেও সেম কালার ইউজ করা হয়েছে, একটা গ্লসি মেটালিক ফিনিশ, সব মিলিয়ে দেখতে কিন্তু চমৎকার লাগছে। এবার সবসময় আমি যেটা বলি যে ব্যক্তিগত পছন্দের ব্যাপার, লুকস আর ডিজাইন যার যার নিজের পছন্দ হয়। আমার এটা ভালো লেগেছে, খুব ইমপ্রেসড হয়েছি এবং আমি রেডি আছি যে নেগেটিভ কমেন্ট আসবে। কিন্তু দেখুন, এক একটা ফোনের এক একটা চরিত্র থাকে মানুষের মতো। ভিভোর ওয়াই সিরিজের ফোন মানে তার সবার আগে যে চরিত্রটা আমাদের নজরে আসে সেটা হচ্ছে তার লুকস আর ডিজাইন, তার সৌন্দর্য। ভিভো Y400 এই ফোনটা মাত্র 7.9 মিলিমিটার পাতলা থিন। ফোনটার ওজন 197 গ্রাম, যথেষ্ট হালকা ফোন। তবে তার মানে এই নয় যে ফোনটা ছোট ফোন, ফোনটা কিন্তু একদম পারফেক্ট যেরকম স্ট্যান্ডার্ড সাইজ হয়, 6.67 ইঞ্চির, মানে ডিসপ্লে সাইজের কথা বলছি। 120 হার্টজের অ্যামোলেড প্যানেল, 5 হোল ক্যামেরা আছে, একটা ইউনিফর্ম চিন বেজেল দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এই ফোনের HBM 1200 নিটস আর পিক ব্রাইটনেস যেটা সেটা 1800 নিটস। ব্রাইট ডিসপ্লে, ভাইব্রেন্ট কালার এবং কোনো রকম সমস্যা নেই ডিসপ্লেতে। ডিসপ্লেটা দেখে ভীষণই ভালো লাগছে। মানে সোজা কথা, ফোনটা পেছন থেকে দেখুন বা সামনে থেকে, ফোনটা আপনার পছন্দ হবেই। এবার ভিভোর ওয়াই সিরিজ মানে এই ফোনগুলো সাধারণত অফলাইনে বেশি বিক্রি হয়। সেখানে মানুষ দোকানের শোকেসে ফোন দেখে ফোনটা পছন্দ হয়, যেরকম এই ফোনটা পছন্দ হবেই। তারপর ফোনটা হাতে চেয়ে নিয়ে মানুষে তার ডিসপ্লে দেখে, ডিসপ্লেটাও ভালো। তারপর একজন কি করতে পারে, অবভিয়াসলি ফোনের সাউন্ড, স্পিকারে গান বাজিয়ে দেখবে। তাহলে আপনিও বা একটা গান শুনে দেখবেন না কেন? এখানে ডুয়াল স্টুডিও স্পিকার আছে, যেটা অবভিয়াসলি থাকবে, আমরা জানতাম। কিন্তু তার সাথে সাথে ভলিউমটাকে বাড়িয়ে 400% পর্যন্ত নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে। এক কথায় বলতে হয় সাউন্ড কোয়ালিটি ভালো। এবার আপনি যদি অফলাইনের একজন কাস্টমার হতেন, কি করতেন? ফোনের ক্যামেরাটা খুলতেন অবশ্যই। তো আমরা ফোনের ক্যামেরাটা খুলে ফেললাম, খুলে 2-4টা সেলফিও নিয়ে ফেললাম। আর পোজ জানা নেই সেলফি নেওয়ার। এই ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে এবং ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো লাগছে। মানে কপালের কাটা থেকে আরম্ভ করে সবকিছু বোঝা যাচ্ছে। ডিটেলস যথেষ্ট ভালো, কালার খুব সুন্দর। ভিভো যেটা করে তাদের ফোনে, মানুষ ফোন নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরাসরি ছবি পোস্ট করবে, এই সুবিধাটা দিয়ে দেয়। এছাড়াও এই ফোনে ব্যাক সাইডে রয়েছে একটা 50 মেগাপিক্সেল ক্যামেরা। অবভিয়াসলি সনির সেন্সার তো আজকাল দিতেই হবে। সনি IMX 852 অটোফোকাস মেন ক্যামেরা। তার ছবি কেমন আপনারা কিছু স্যাম্পল দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ডেলাইটে তো খুবই ভালো ছবি এসছে, একটু বুস্টেড কালার যাতে দেখতে ভালো লাগে, ভিভোর বৈশিষ্ট্য। আর ভিভোর আজকাল ইমেজ প্রসেসিং বেশ ভালো হয়ে গেছে, ছবি ভালোই আসছে। লো লাইটে একটু ডিটেলস কম পাচ্ছি অবশ্যই আমরা, নয়েজ কিছু থাকছে, তবে ওভারঅল বলতে হয় ছবির কোয়ালিটি বেশ ভালো। ভিডিওর ক্ষেত্রে কিন্তু এখানে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুটোতেই 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করা যায় ম্যাক্সিমাম। ভিডিও স্যাম্পল কিছু রইল আপনাদের জন্য, দেখলেই বুঝতে পারবেন কেমন ভিডিও উঠছে। ভিভোর ফোন মানে একটু অন্যরকম কিছু বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা হবে। তো ভিভো Y400 এই ফোনটাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার সুবিধা দেওয়া হয়েছে। এটা ফোনের ক্যামেরা খুলে বুঝবেন না, এটা দোকানের সেলসম্যানই আপনাকে বলবে। আর আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাচ্ছে বা ভেজা হাতে ফোন আনলক করা যাচ্ছে, তার কারণ ফোনে কিছু নতুন টেকনোলজি ইউজ করা হচ্ছে, যেমন IP68-69 রেটিং। আজকালকার এই বর্ষা বাদলার দিনে বেশ সিকিউর ব্যাপারটা। ক্যামেরার কথা বলতে গেলে কিছু জিনিস তো আজকাল বলতেই হবে AI সম্পর্কে, যেমন AI ইরেজার 2.0, ছবির ব্যাকগ্রাউন্ড থেকে আনওয়ান্টেড অবজেক্ট মুছে ফেলার জন্য। AI ফটো এনহান্সার রয়েছে। আচ্ছা, ফোনটার কি একটু বেশি প্রশংসা করা হয়ে যাচ্ছে? আচ্ছা, তাহলে বরঞ্চ একটু কাজের কথায় আসা যাক। মানে ফোনটার ভেতরে আসলে মাল মশলা কি আছে দেখুন। ভেতরে যাওয়ার আগে বলে নি, ব্যাক প্যানেলটা যেটা নিয়ে এত প্রশংসা করছিলাম সেটা আসলে প্লাস্টিকের তৈরি, এবং ডিসপ্লেতে প্রোটেকশন কি আছে সেটা এক্স্যাক্টলি আমি এখন অব্দি জানতে পারিনি। আর ফোনের চারপাশে ঘুরলে উপরে স্পিকার গ্রিল, নয়েজ ক্যান্সেলেশন মাইক এসব তো দেখা যাচ্ছে, কিন্তু নিচে যে USB পোর্টটা আছে সেটা USB 2.0। তবে হ্যাঁ, এখানে যে স্টোরেজ টাইপটা আছে সেটা কিন্তু UFS 2.2 নয়, সেটা UFS 3.1 স্টোরেজ টাইপ দিয়েছে। এই জায়গাটাতে ভিভো অদ্ভুতভাবে ভালো কাজ করেছে। এছাড়া LPDDR4X র্যাম আছে। এছাড়া Y400 ফোনে যেটা থাকার কথা স্বাভাবিকভাবেই,
এক্সটেন্ডেড র্যাম, 8GB বেস ভেরিয়েন্ট, তার সাথে আরো 8GB যোগ করে 16GB র্যাম, মাল্টিটাস্কিং এর সুবিধা হবে, এই ব্যাপারগুলো তো আছেই। এছাড়া মেমোরি সেভার, অ্যাপ রিটেনার, ভিভোর দাবি অনুযায়ী 50 মাসের স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া, এই জায়গাগুলো বোনাস হিসাবে তো থাকলো আমাদের জন্য। আর হ্যাঁ, প্রসেসর এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2। কতদিন বাদে এই 4th জেনারেশনের কোনো প্রসেসর দিয়ে ফোন হাতে পেলাম, ভুলেই গেছিলাম এইসব প্রসেসরের কথা। এই প্রসেসরটা আসলে 4 ন্যানোমিটারের তৈরি প্রসেসর, মানে বেশ পাওয়ারফুল। শুনলে মনে হয় 4th জেনারেশন, কিন্তু গেম টেম টুকটাক চালালে ভালোভাবেই খেলে দেয়। আর এই ফোনে আমরা যে টুকটাক গেম প্লে করেছি, BGMI চালিয়েছি, বন্য গেম, সেগুলো কিন্তু বেশ স্মুথলি চলেছে, কোনো রকম সমস্যা ফেস করতে সেভাবে হয়নি। এবং সব থেকে বড় কথা, কোনো হিটিং ইস্যু পাইনি আমরা। আর এই প্রসেসরটা যেহেতু 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, তাই যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এমনিতেই এই ফোনে ব্যাটারি রয়েছে ম্যাসিভ 6000 mAh ব্যাটারি। একদিন তো ব্যাকআপ পেয়েছি আমরা, কখনো কখনো প্রায় 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ চলেছে। আর সাথে একটা 90 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, যেটা একদম মানসিক শান্তি দিয়ে দেয়। আর ভিভো বলছে এই ফোনে নাকি এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ দেওয়া হয়েছে, সাথে রয়েছে ডুয়েল মডিউল কুলিং সিস্টেম, ফোন গরম হবে না কোনোভাবেই। যেহেতু এটা 5G ফোন, আমি গুনে দেখলাম এখানে 8খানা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, এবং 5G প্লাস 5G ডুয়েল স্ট্যান্ড বাই, মানে দুটো সিমেই 5G চলবে, এই ব্যাপারগুলো ঠিকঠাক রয়েছে। তো এত কিছুর পর যে জিনিসটা বাকি থাকে সেটা হচ্ছে এর সফটওয়্যার। এই ফোনে FunTouchOS রয়েছে, যেহেতু ভিভোর ফোন অবভিয়াসলি সেটা থাকবে। অ্যান্ড্রয়েড 15 এর উপর FunTouchOS 15। কিন্তু আজকাল ওএস এর ফিচার নিয়ে বলার থেকেও এআই এর ফিচার নিয়ে বলার ব্যাপারটা বেশি ট্রেন্ডি হয়ে গেছে না? তাহলে এআই এর ব্যাপারে একটা কথা বলে নি। এখানে এআই রেকর্ডার আছে, যে কোনো অডিও ফাইলকে রেকর্ড করে সেটা টেক্সটে কনভার্ট করে দিতে পারবে এআই, সামারাইজ করে দিতে পারবে। আর ভিভোর ফোনে মানে ভয়েস রেকর্ডার ফিচার ওসব তো রয়েছে। এছাড়া এআই নোট অ্যাসিস্ট বলে যে ফিচারটা আছে, এখানে আমরা পাচ্ছি স্মার্ট লেআউট, এক্সট্রাক্ট টু ডকুমেন্ট, লেন্দি টেক্সট হলে সেটা ট্রান্সলেট করার সুবিধা, স্পন্টেনিয়াস কিছু আইডিয়া, কোনো আর্টিকেল পড়ে দেবে এআই, এইসব প্রতিটা সুবিধা আছে। আর ট্রান্সলেশনের প্রসঙ্গে মনে করলে এখানে এআই স্ক্রিন ট্রান্সলেশন ফিচারটাও পাচ্ছি আমরা। বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের অন স্ক্রিন যে টেক্সটটা আছে সেটার সাথে সাথে ট্রান্সলেট হয়ে যাবে। সাইড বার ইউজ করলেই কোনো অ্যাপ সুইচিং বা কিছু করতে হবে না। এছাড়া কোনো ডকুমেন্ট যদি আমরা ক্যাপচার করতে চাই, মানে স্ক্যান করার মতো এফেক্ট চাই, তার জন্য এআই ডকুমেন্ট ফিচার আছে, ক্যামেরা দিয়ে ছবি তুলি সেটা হবে। অবভিয়াসলি সার্কেল টু সার্চ তো আছে, লিঙ্ক টু উইন্ডো ফিচারটা আছে, মানে 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন মিরর করা যাবে আমাদের পিসিতে, ফোনের পিসির মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে, এই সব সুবিধা। কিন্তু যে জিনিসটা সবার কাজে লাগবে সেটা হচ্ছে এআই সুপার লিঙ্ক। অর্থাৎ এই ফোনের চারদিকে অ্যান্টেনাকে এভাবে কাজে লাগানো হয়েছে, সিগন্যাল স্ট্রেংথ বেড়ে যাবে। 360 ডিগ্রি ওমনি ডাইরেকশনাল ক্যামেরা, তার সাথে রয়েছে মাল্টি অ্যান্টেনা সুইচিং টেকনোলজি। এছাড়া লিঙ্ক বুস্ট করার জন্য এআই ফাস্ট নেটওয়ার্ক ফিচার রয়েছে। এবং এত কিছুর পর যদি আপনার মনে হয় ফোন বেশি চালানো হয়ে যাচ্ছে, ফোনের প্রেমে পড়ে যাচ্ছেন, তাহলে ফোকাস মোড ওই প্যারেন্টাল কন্ট্রোলের মধ্যে থাকবে, আপনি একটা লিমিটেড অ্যাক্সেস করতে পারবেন ফোনকে ফোকাস মোডের মধ্যে গেলে। তবে হ্যাঁ, আপনি কিন্তু একটা জায়গায় ফোকাস করতে ভুলে গেছেন, ওই সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন, এগুলো। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কিছু মন্তব্য থাকলে, ফোনটা কেমন লাগলো জানানোর হলে কমেন্ট করে রাখবেন। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।